আর একটা কথা জেনেছি, আমি তোমার কাছে আবার ফিরতে চাই, কিন্তু কোনো হালালা নিয়ম মেনে নয়। মানে আমি অন্যের বিছানায়, তারপর আবার তোমার কাছে ফিরে আসব, এটাই নিয়ম? মানুষের কথার ভয় যদি নারীর সম্মান চলে যায়, তবে ওই সমাজ, ওই ধর্মীয় ব্যাখ্যা কোনোদিন আল্লাহর ইচ্ছে হতে পারে না। তুমি এখন? সাফিয়া, কথা আছে। কথা? কোন মুখে? আমাকে 3বার তালাক দিয়ে বের করে দিলে, আজ আবার কিসের কথা? আমি ভুল করেছি, ভীষণ ভুল করেছি। তুই ছাড়া আমার ঘর, আমার জীবন সব করলো। তুই আমাকে আরেকবার একটা সুযোগ দে। সুযোগ? আমি কি খেলনা যে যখন রাগ হবে তখন ভেঙে দেবে, আবার যখন দুঃখ হবে তখন আবার জোড়া দেবে? আমি তোকে আবার ঘরে ফিরিয়ে আনতে চাই, কিন্তু আমাদের সমাজে একটা নিয়ম আছে, হালালা। মানে তুই কাউকে প্রথমে বিয়ে করবি, তারপর বিয়ের পর সে তোকে তালাক দেবে, না হয় সে মারা যাবে, তখন তুই আবার আমার কাছে ফিরে আসতে পারবি। মানে আমি অন্যের বিছানায়, তারপর আবার তোমার কাছে ফিরে আসব, এটাই নিয়ম? এটা কিছু করার নেই, আমাদের যে হাত পা বাঁধা সুফিয়া, এটাই আমাদের ধর্মের নিয়ম। কিন্তু আমি তোকে যে কোনো মূল্যে আবার ফিরে পেতে চাই। তুমি এটা মেনে নিতে পারবে তো? কি? এই যে আমি অন্য পুরুষের স্ত্রী হব? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুই জানি, আমি তোকে ছাড়া কিচ্ছুতেই চলতে পারবো না। কিন্তু সেই পুরুষ যদি আমাকে তালাক না দেয়? না না সুফিয়া, না, এমন কথা বলিস না। আমি শুধু তোকে ফিরে পেতে চাই, যে কোনো মূল্যে তোকে ফিরে পেতে চাই। তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? হাই আল্লাহ, এই নিয়মের বিরুদ্ধে কিছু কথা বললে তো এই গ্রামের মানুষরা মুখ ছিঁড়ে দেবে, আর তোকেও কত অপবাদ দেবে। আমি তোর পাশে আছি, কিন্তু ভয় পাচ্ছি রে সোফিয়া। আমি আর ভয় পাই না রুকসানা। যে নিয়ম আমাকে অপমান করে, যে নিয়ম আমাকে অন্যের বিছানায় ঠেলে দেয়, সেই নিয়ম আমি মানব না। কিন্তু সোফিয়া, গ্রাম, মাওলানা, মানুষ, তারা কি মানবে এসব? তোকে পাপী বলবে। মানুষের কথার ভয় যদি নারীর সম্মান চলে যায়, তবে ওই সমাজ, ওই ধর্মীয় ব্যাখ্যা কোনোদিন আল্লাহর ইচ্ছে হতে পারে না। আমি তোকে থামতে বলছি না, কিন্তু তুই কি পারবি এতগুলো মানুষের সামনে দাঁড়াতে? দাঁড়াতে না পারলে এই জীবনটা কিসের? নিজের সম্মান রক্ষা করতে পারলে বেঁচে থাকা কিসের জন্যে? তুই এসেছিস সুফিয়া? আয়,
শুনেছি তুই রুকসানার কাছে। হ্যাঁ, গেছি। আর একটা কথা জেনেছি, আমি তোমার কাছে আবার ফিরতে চাই, কিন্তু কোনো হালালা নিয়ম মেনে নয়। কিন্তু এটাই নিয়ম সাফিয়া, তোকে তো কেউ মেনে নেবে না। মানুষের চাওয়া পাওয়া পড়ে, আগে তোমাকে বেঁচে থাকতে হবে। ধর্মের নামে যদি অন্যায় চাপানো হয়, আমি সেই অন্যায় কখনোই মানব না। আমার শরীর, আমার ইজ্জত, তোমার ভুলের জন্য আমি কাউকে ধার দেবো না। অন্য পুরুষের বিছানায় গিয়ে পুরনো স্বামীর কাছে ফেরার নাম যদি ধর্ম, তবে সেই ধর্মের ভুল ব্যাখ্যার বিরুদ্ধে আজ আমি একা দাঁড়ালাম। তুই সত্যি এভাবে দাঁড়াতে পারবি? হ্যাঁ, কারণ আজকে আমি কাঁদতে আসিনি, আজকে আমি প্রতিবাদ করতে এসেছি। যদি সত্যিই আমাকে ভালোবাসো, তবে নিজের ভুল মেনে নিয়ে মানুষের সামনে দাঁড়াতে শেখো। আমি তোকে হারাতে চাই না। আজকে থেকে তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো। তাহলে শোনো, আজ থেকে আমরা নিজেদের বিয়ে আবারও করব, সম্মানের সাথে। দুটো লোক কথা বলবে, বলুক না, গাল দেবে, দিক না। আমি জানি অন্যায়ের নিয়ম ভেঙে দাঁড়ানো সবচেয়ে বড় ইবাদত। সেই প্রথম তোকে যখন বিয়ে করে ঘরে এনেছিলাম, তুই সেই দিনের মতন আজও সুন্দর আছিস সাফিয়া। তোর মুখের দিকে তাকালে না চোখই সরাতে ইচ্ছে করে না, জানিস? তাই বুঝি? তাহলে আমাকে তালাক দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলে কেন? ভুল করে রাগের মাথায় কি না কি বলে ফেলেছিলাম। আমি যদি প্রতিবাদ না করতাম, তুমি আমাকে এভাবে আবার ফিরে পেতে? সত্যি কথা রে, আমি তো মানতেই পারতাম না সাফিয়া, আমি কিছুতেই মানতে পারতাম না তুই অন্য ঘরে। শোনো, রুকসানার চাচা বলেছেন, হালালা করা মানে যে কোনো মরণাপন্ন বৃদ্ধ অথবা যে কোনো পুরুষ মানুষকে নামমাত্রই বিয়ে করা, তারপর তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া। তার সাথে যে বিছানা ভাগ করতে হবে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। তাই নাকি? তাহলে না, তাও আমি রাজি হতাম না। তুমি ছাড়া অন্য একটা পুরুষ মানুষকে এক মুহূর্তের জন্য স্বামীর আসনে বসানো আমার পক্ষে সম্ভব ছিল না। এর চেয়ে ভালো তোমার চোখের সামনে আমি আত্মহত্যা করতাম। ও কথা বলিস না সুফিয়া, আমি তাকে বড় ভালোবাসি, বড্ড ভালোবাসি। আর কোনোদিন আমাকে রাগ দেখিয়ে তালাক দিয়ে দেবে না তো? কখনো না, কোনো দিনও না। মনে থাকবে? একদম মনে থাকে।